আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বিওয়াস, আজকে একটি আমল নিয়ে আসলাম আপনাদের সামনে। আমলটা হলো, পরি যখন আপনি ডাকবেন সে নিজে থেকে আপনার সাথে দেখা দিবে, নিজে থেকে এসে হাজির হবে, সে নিজে থেকে আপনার সাথে বন্ধুত্ব হবে। আজ একটি আমল আপনাদেরকে দিয়ে দেব। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যাদের রুহানি শক্তির আংটি, সাধনার আংটি, পরি হাজির করার আংটি নিতেছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনারা চাইলে আংটিও নিতে পারেন পরি হাজির করার জন্য, অথবা বিভিন্ন কাজের জন্য আংটি নিতে পারেন। কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয়ে থাকে। আর যারা সাধনা করে নেবেন তারা সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে কাজ করে দেওয়া হবে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর কথা হচ্ছে, আমলের জন্য প্রথমত এজাজত নিতে হবে। এজাজত ছাড়া যদি আপনি আমল করেন কোনো কাজ হবে না। ওস্তাদের অনুমতি ছাড়া যদি আমল করেন কোনো কাজ হবে না। অনুমতি নিয়ে তারপর আমল করবেন, তারপর কাজ হবে। এমনিতে কাজ করলে কোনোদিনও কাজ হবে না। আর কথা হচ্ছে, পাক সাপ কাপড় পরিধান করে আপনি অবশ্যই উযু গোসল করে আমল করবেন। এটা আপনি যদি আমল করেন স্ত্রীর সাথে অবশ্যই থাকা যাবে না। যদি আপনি স্ত্রীর সাথে থাকেন এই আমল কোনোভাবে হবে না। একা থাকতে হবে, অবশ্যই স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হবে, মিলামেশা করা যাবে না। আর কথা হচ্ছে, আর নিরামিষ খেতে হবে আমলের জন্য। নিরামিষ খেয়ে আমল করবেন। আর পেঁয়াজ, কাঁচা রসুন, ডিম, দুধ, মাছ, মাংস এগুলো খাওয়া একবারে নিষেধ করবেন। কারণ একটু কষ্ট করতে হবে। একটু কষ্ট না করলে কোনোদিনও কাজ হবে না। একটু কষ্ট করেন যেন আমলে কামিয়াবি হইতে পারেন। আর আপনাকে কি করতে হবে, এই 3টি নাম আমি স্ক্রিনে আপনাদেরকে 3টা নাম দিয়ে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টি নাম আগে মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে এই 3টি নাম আপনাকে পাঠ করার নিয়মটা বলে দিতেছি। আগে দুরূদ শরীফ পড়বেন। এটা আপনি যে কোনো দিন করতে পারেন, কোনো নির্ধারণ নাই দিন। আপনি রাত্রে বেলা করবেন, একই টাইমে একই সময়ে করবেন প্রত্যেক দিন। দুরূদ শরীফ পড়ে তারপরে এই 3টি নাম আপনাকে মাত্র 151 বার পাঠ করতে হবে। কাজটা আপনাকে 9 দিন পর্যন্ত কন্টিনিউ চালিয়ে যাইতে হবে। যদি 9 দিন পর্যন্ত কন্টিনিউ কাজটা করেন, ইনশাল্লাহ আশা করা যায় 9 দিনের মধ্যে পরি এসে হাজির হবে। কিন্তু শরীর বন্ধ করা লাগবে না, বন্ধ করলেও কোনো সমস্যা হবে না। আর সবাইকে আমার পক্ষ থেকে অনুমতি দিলাম, এই পরি আপনাকে সাহায্য করবে, অনেকভাবে হেল্প করবে। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। যারা কাজ করে নেবেন অথবা আংটি নেবেন, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমি এই পরিসাধনা বিষয়ে কাজ করে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।